এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিজা এন্ড নোমান স্টোরি নতুন একটি ভিডিওতে। আজকে শেয়ার করব আমাদের পাতায়াতে 2 দিনের পুরো এক্সপিরিয়েন্স। ব্যাংকক থেকে বাস জার্নি, বিচ, ক্যাফে হপিং, আইল্যান্ড ট্যুর সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। আমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ক্রাবি থেকে আমরা ফ্লাইটে ব্যাংককে এসেছি। আমাদের পুরো এক্সপিরিয়েন্স আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি। এই যে আমরা চলে আসছি ইকামাই বাস স্ট্যান্ডে। তো এখন আমরা দেখি পাতায়ের জন্য কোন বাস আছে। এখানে মোস্ট প্রবাবলি কাউন্টার 28 হচ্ছে পাতায়ের জন্য। এই যে এখান থেকে পাতায়ার বিগ বাসগুলো ছাড়ে 131 পার পারসন, প্ল্যাটফর্ম 15-এ পাওয়া যাবে। সিট নাম্বার 33, 34। এই যে আমাদের বাস হচ্ছে 11টা 20-এ। সো 131 বাদ করে পড়লো, আর প্ল্যাটফর্ম 15 থেকে ছাড়বে। সো আমরা বেশিক্ষণ নাই, আমাদের পাতায় যাওয়ার বাস। এই বাসের সিটগুলো হচ্ছে এরকম, খারাপ না, খারাপ হবে না মনে হচ্ছে না, ভালো আছে। আচ্ছা, এই পাশে একটু ছোটো ওয়াশরুম আছে, খারাপ না, হ্যান্ড শাওয়ারও আছে। সো ভালো। আমাদের বাস একদম টাইম মতো ছেড়েছে। ভিউ দেখতে দেখতে এই বাস জার্নিটা আমরা বেশ এনজয় করছি। আমরা গ্র্যাব কল করেছি, বোল্টে গাড়ি কল করেছি। তো আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা উঠবো। বোল্টে না কল করছো? গাড়ি কন্ডিশন ভালো। আমরা চেষ্টা করছি আমাদের ট্রাভেলিংয়ে সব ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করতে, এবং আমরা কি কি প্রবলেম ফেস করেছি অথবা কি কি সুবিধা পাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে, যেন আপনারা আসলে আপনাদেরও কিছুটা সুবিধা হয়। তো আশা করি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগবে, আর আমাদের ভিডিও দেখে যদি আপনাদের সামান্য উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি প্রেস করে দিবেন, আর সামনের ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, আর আমরা হোটেল আগে থেকেই অনলাইনে বুকিং দিয়ে রেখেছিলাম। আমাদের হোটেলের নাম হলো মার্কল্যান্ড সিসাইড। এখানে তাদের 2-3টা প্রপার্টি আছে। তো আমাদের মার্কল্যান্ড সিসাইড যেটা, এটা একটু কম্পারেটিভলি নিউ, তো এখানেই আমাদের বুকিং দেওয়া। আমাদের এখানে রুম দিয়েছে 10 তলায়। সো আশা করছি ভালো একটা ভিউ পাবো আমরা। সব ফর্মালিটিস শেষ করে আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। মাথায় জায়গা 10-11 আমাদের রুম।
আমরা এখন পাতায় চলে এসেছি। আমাদের রুম নাম্বার হলো 1011। আর রুমের শুরুতেই এই ধরনের একটা ভিউ। রুমটা অনেক বড়। আর রুমের প্রথমেই আছে অনেক একটা ক্লোজেটটা বেশ বড় সড়ো। এই যে এখানে সেফটি লকার আছে, কাপড় হ্যাঙ্গিং এর ব্যবস্থা আছে। এই তো এখানে আসলে অনেকগুলো তার দেওয়া আছে, এতগুলো কি লাগবে কিনা আমি জানি না। আর এই তো এখানে হ্যাঙ্গার আছে, এখানে ইলেকট্রিক কেটলি আছে, চাইলে এইসব তাকেও কিছু রাখা যাবে। এখানে টি কফি কর্নার আছে। এই তো গ্লাস খুব সুন্দর করে প্যাকেট করে রেখেছে। আর ফ্রিজে 2 বোতল কমপ্লিমেন্টারি পানি আছে। আর এইখানে একটা ওয়ার্ক স্টেশন আছে। আর এখানে যে আয়নাটা দেওয়া আছে এটা একদম তো আমাদের আগেরকার সময়ের রাজকীয় আয়নার মতো। এখানে একটা বড় বেড আছে, 2 জনের জন্য এনাফ, অনেক বড়। এটা কি দুইটা একসাথে করেছে নাকি? বলা যাচ্ছে না, না সিঙ্গেলই মনে হচ্ছে। সিঙ্গেল, হ্যাঁ এটা বেশ বড় সড়ো বেডটা। এর দুপাশে দুটা ল্যাম্প আছে, একটা পেইন্টিং আছে, এখানে টিভি আছে, আর একটা সোফা আছে। আর পাশে আরেকটা ল্যাম্প দেওয়া আছে, ল্যাম্প বেশ কয়েকটা আছে, 2-3টা ল্যাম্প আছে এখানে। আর রুমটা বেশ খোলামেলা। আর সবচেয়ে সুন্দর হলো, যেটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সেটা হলো এই যে এই ভিউটা খুবই অসাধারণ। আমরা একদম ফ্রন্ট সি ভিউ পেয়েছি, আর সামনেই পাতায়া সিটির ওই লেখাটা, সে সবার পছন্দের পাতায়া সিটি লেখাটা খুবই সুন্দর। মানে এই জিনিসটার জন্য রুমটা আমাদের খুবই পছন্দ হয়েছে। এই ভিউটা অসাধারণ, খুবই ভালো লাগছে। সামনের এই হোটেলটা দেখো, জাহাজ শিপ আকৃতির। ও রাইট, আমি এটা এরকম খেয়াল করি না, এটা একটা শিল্পাকৃতি আসলে। হ্যাঁ সুন্দর। এটা এখনো রেডি হয় নাই মেবি, না রেডি হচ্ছে, হ্যাঁ, বা রেনোভেশন চলতেছে আর কি হয়তো। ও আচ্ছা। না সুন্দর, মানে এই হ্যাঁ। ভিউটার কারণেই আসলে আমার খুব ভালো লাগতেছে রুমটা। এখানে আশেপাশে আরো অনেক হোটেল আছে। চারপাশের ভিউটাই খুব সুন্দর। খুবই সুন্দর। আর দূরে ওইটাই মনে হয় কোলান আইল্যান্ড। রুমটা একটু দেখিয়ে দিই। এই হলো তাদের ওয়াশরুম। এখানে কিছু অ্যামিনিটিস দেওয়া আছে। আর এই তো বেসিন, আর এটা তো কমোড, এখানে হ্যান্ড স্প্রে আছে, সো টেনশন নেই। আর বাথ সেকশনটা আলাদা করা আছে, আর এখানে শ্যাম্পু শাওয়ার জেল আছে। তো এই তো হলো বাথরুম। এটা মোটামুটি ভালো, সাইজও ঠিক আছে। ওভারঅল রুম আমাদের খুবই পছন্দ হয়েছে, সাইজ বিশাল, প্লাস সবচেয়ে বড় বেনিফিট হলো সামনের সি ভিউ। এটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আর আমাদের এই রুমের কস্ট পড়েছে 27 USD পার নাইট। সো যেটা বাংলা টাকায় কনভার্ট করলে 3400 টাকার কাছাকাছি হয়। সো 3400 টাকা হিসেবে এই রুমটা খারাপ না, আর যেহেতু এত সুন্দর একটা সি ভিউ আছে। সো 3400 টাকার মধ্যে পাতায়াতে আপনার চাইলে এই ধরনের একটা রুমে থাকতে পারবেন। এই যে আমাদের হোটেলের সামনেই হচ্ছে বিচ। এটা হোটেল নিলে একটা সুবিধা। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে বিচ, একদম হোটেলের ঠিক অপোজিটে বিচ। এখানে একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু খুব একটা ঢেউ নাই, হ্যাঁ শান্ত মনে হচ্ছে। শান্ত একদম। এই যে এখানে অসংখ্য বসার জায়গা আছে, বিচ চেয়ার আছে অনেকগুলো। এগুলো মনে হয় দিতে হয়, পে করতে হয় না? হ্যাঁ, পাড়াও মনে হয় 50 বাত করে। আমরা এখন আসলে আমাদের হোটেলের সামনে যে বিচটা আছে ওইখানে কিছু টাইম স্পেন্ড করতে আসলাম। আর এটা একদম হোটেলের অপোজিটে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে লিজা এই বিচটা কিন্তু একটু মানে অন্যান্য বিচের তুলনায় একটু অপরিষ্কার। মানে আমরা যে বিচগুলো দেখে আসছি লাইক ক্রাবিতে বা পিপিতে, সে তুলনায় কিন্তু এই বিচটা কিছুটা অপরিষ্কার। এই যে এখানে বোতল, তারপর
ময়লা টয়লা পড়ে আছে। তোমার কি মনে হচ্ছে একটু দায়িত্ব নেই এই যে পানিতে বোতল? হ্যাঁ, এখানে অনেক বাটি বোতল এগুলো হ্যাঁ। ফেলে রাখছে। ঠিক আছে, এক এক জায়গার এক এক সৌন্দর্য। মেঘলা থাকার কারণে কালারটা বোঝা যাচ্ছে না, না? হ্যাঁ, আকাশ যদি আজকে ক্লিয়ার হতো তাহলে আমাদের এখানেও নীল, মানে নীল পানি দেখা যায় মোটামুটি, মানে অনেকের ভিডিও। কিন্তু এখন কালারটা বোঝা যাচ্ছে না, এখন normal কালারটা মনে হচ্ছে একদম নর্মাল। আমরা এখন বাইক রেন্ট নিতে আসলাম, তো এই বাইকটা মোটামুটি ভাল লাগছে। 250 বাদ করে চাচ্ছে, আর 1000 টাকা 1000 বাদ দিয়ে খোঁজে, তো দেখা যায়। হ্যাঁ, স্কুটার রেন্ট নেওয়ার সময় অবশ্যই পুরোটা ভালোভাবে চেক করে ভিডিও করে রাখা উচিত, যেন পরবর্তীতে কোনো রকমের ঝামেলা না হয়। হুম। আমরা বাইক রেন্টে নিয়ে নিলাম, এখন আমরা একটু ঘুরতে বের হয়েছি। আর এই যে আমাদের হোটেলের সামনের বিচ। ฝากลูกฝากหลานก็ดีนะจ๊ะองุ่นไข่ปลาไว้เมล็ดทองหวานหอมเลยนะพ่อสวยๆขายกันเนี่ยกิโลละ50 บาทนะจ๊ะ এই যে আমরা চলে আসছি থ্রি মারমেড ক্যাফেতে। দাঁড়াও, থ্যাংক ইউ। আমরা এখন আছি পাটায়ার মোস্ট ফেমাস একটা ক্যাফেতে, যার নাম হলো থ্রি মারমেডস। এখানে আসার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো এই যে সেই মারমেডের স্ট্যাচুটা এখানে মানে সব সময় দেখি সোশ্যাল মিডিয়াতে, এখন নিজে দেখছি, খুব ভালো লাগছে। জায়গাটা সুন্দর। হ্যাঁ, জায়গাটা এখানে বেশ কিছু বসার জায়গা আছে, হ্যাঁ, একদম সি ভিউ। চারিদিকে ভিউটা সুন্দর, খুব আমার খুব ভালো লাগছে এখানে এসে। এই রেস্টুরেন্ট থেকে মেইনলি ভিউটা খুব সুন্দর, একটা ইনফিনিট সি ভিউ পাওয়া যায়। আর হচ্ছে যে মারমেডটা আছে ওইটা খুব সুন্দর ছবি তোলার জন্য, সো মেইনলি এই জন্যই মানুষ এখানে বেশি আসে। আর এখানে বেশিরভাগ সামনের সিটগুলো সবাই রিজার্ভড করে রাখে। হ্যাঁ, এই যে সামনের দিকে যে সবগুলো সিট আছে এগুলো সব রিজার্ভ আগে থেকে, এগুলো এখন বসা যাচ্ছে না খালি থাকা সত্ত্বেও। এখানে মেইনলি সুন্দর সানসেট দেখা যায়। হ্যাঁ, আজকে তো সানসেট হবে না ওইরকম। হ্যাঁ, মানে মেইনলি ভালোই দেখা যায়, হ্যাঁ, আজকে তো ভালোই দেখা যায়। মেঘলা ওয়েদার। এমনি এদিকে আরো বসার জায়গা আছে, দেখো এই যে পাখি বাসার মতো। করে পাখি বাসার মতন করে কয়েকটা বসার সিট আছে। ফার্স্টে আমাদের কোল্ড কফিটা সার্ভ করেছে। কফিটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, মনে হচ্ছিল এটার দিকে তাকিয়ে থাকি, খেতে একদম ইচ্ছা করছিল না। এই যে আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে কোকা ফ্র্যাপে, আর হচ্ছে এটা হচ্ছে স্প্রিং রোল শ্রিম্প দিয়ে। হ্যাঁ, সো দেখি খাবার কিরকম। আর প্রাইস মনে হয় এটা 199 এই ফ্র্যাপেটার দাম, আর এটার দাম হচ্ছে 149 মনে হয়। এটাও তো 199 ছিল না? সরি 199, দুইটাই 199, আমার ভুল হয়েছে। তো দেখা যাক খাবার কেমন। এখানে দেখলাম যে স্প্রিং রোলের ভিতরে গ্লাস নুডলসের মতো নুডলস দেয়। আমরা রাইলেতে খেয়েছিলাম, সেটার ভিতরেও এটা ছিল। এটা জাস্ট কয়েকটা শ্রিম্পও অ্যাড করে দিয়েছে, এটাই পার্থক্য। মানে খেতে খারাপ লাগে না, খেতে ভালোই। তোমার কেমন লাগছে এটা? খেতে ভালোই। থ্রি
থ্রি মার্মেডস ক্যাফে থেকে বের হয়ে আমরা স্কুটি নিয়ে সরাসরি চলে যাই টার্মিনাল 21 পাতায়াতে। এই মলটা আসলে শুধু শপিংয়ের জায়গা না, এটা নিজেই একটা ট্রাভেল এক্সপিরিয়েন্স। মলটার থিম করা হয়েছে ওয়ার্ল্ড সিটিজ কনসেপ্টে, মানে এক একটা ফ্লোর এক একটা দেশের মতো সাজানো। গ্রাউন্ড ফ্লোরে প্যারিস থিম, উপরে লন্ডন, টোকিও, সান ফ্রান্সিসকো, ইটালি, একদম আলাদা আলাদা ভাইব। প্রতিটা ফ্লোরে ঢুকলেই মনে হয় যেন নতুন একটা দেশে ঢুকে পড়েছি। ডেকোরেশন, লাইটিং, ডিজাইন সব কিছুই খুব অ্যাস্থেটিক আর ইনস্টাগ্রাম ওয়ার্দি। আমরা এখন পাতায়া সিটিটা একটু এক্সপ্লোর করার জন্য বের হচ্ছি। একদম ট্যান হয়ে গিয়েছি, এই যে যেখানে সানগ্লাস ছিল জায়গাটা পুরো কালো হয়ে গিয়েছে। ব্যাপার না, ঘুরতে আসলে একটু হয়। তো এখন হয়তো আমরা পাতায়ার যে ভিউ পয়েন্টটা আছে, পাতায়ার লেখাটা, ওই জায়গায় যাব। আর জমতিয়ান বিচে যাওয়ার ইচ্ছা আছে, আর যদি সম্ভব হয় তাহলে টাইগার পার্কেও যাব। দেখি সেটা সময়ের উপর, কারণ আজকে আবার আমাদের কোলার্ন আইল্যান্ডেও যাওয়ার প্ল্যান আছে। তো চলুন দেখি কতটুকু কি করতে পারি। পাতায়ার মনে হয় এই জায়গাটাই একটু সুন্দর দেখলাম। হ্যাঁ, আমরা এখন এসেছি পাতায়া সিটি ভিউ পয়েন্টে। এই জায়গাটা হচ্ছে মানে 5 কিলোমিটার দূরে। হ্যাঁ, মানে আমাদের পাতায়া হোটেল সিটির থেকে। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। হ্যাঁ, চারপাশে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ফুল সিটিটাই এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখানে আসলে আজকে অনেক রোদ, মানে প্রচুর গরম, কিন্তু ভিউটা খুব সুন্দর। পিছনে যে ফুল সিটির পাতায়া সিটি সমুদ্র দুইটাই খুব সুন্দর দেখা যায়। আর দূরে অনেকে প্যারাসেলিং করতেছে, খুব সুন্দর। তোমার কেমন লাগতেছে? আমার রোদ লাগতেছে বেশি। কই প্যারাসেলিং কোথায় ওই করতেছে? যে ওই দূরে, ওই যে আচ্ছা। অনেকগুলোই করতেছে, প্যারাসেলিং করতেছে, আচ্ছা, খালি চোখে দেখা যাচ্ছে। গরম আজকে, গরমটা প্রচুর। প্রচুর। গরমের কারণে মানে ভালো লাগতেছে না, বাট ভিউটা সুন্দর অনেক। তো আমরা এখন আসলাম জমতিয়ান বিচে। তো এইখানে খুব একটা বেশি ঢেউ নেই, হালকা। মানে পাতায়ার আমরা যেই হোটেলটাতে আছি সেই হোটেলের সামনে যে বিচ আর এই বিচ, এটা কাছাকাছি, মানে অত কোনো ডিফারেন্স নেই। তবে ওইটা হচ্ছে, এটা একটু সুন্দর মনে হচ্ছে, আর একটু সুন্দর এটা, আর একটু ক্লিন। ওইটা একটু বেশি নোংরা ছিল না? ছিল, এটা ক্লিন। হ্যাঁ, এটা আর একটু ক্লিন। এখানে বিকালের দিকে ভালো লাগবে। এখন হ্যাঁ। আসলে যেহেতু এখন 11:30 বাজে, এখন প্রচুর রোদ। এখন এখানে সবাই বিচ চেয়ারগুলো বসে আছে, কিন্তু বিচে বিচেতে খুব কম মানুষ, কারণ প্রচুর রোদ এখানে। সো এখানে বিকালের টাইমটা আসলে আই থিঙ্ক ভালো লাগবে। হ্যাঁ, খারাপ বিকালের লাগবে না। টাইম খারাপ লাগবে না, হ্যাঁ। ভালোই লাগবে। এই যে আমাদের পিছনে হচ্ছে পাতায়া সিটি যে ভিউ, পাতায়া সিটি ভিউ পয়েন্ট যেটা, সেটা এটা আসলে একটু উপরের দিকে। সো আমরা যেহেতু কোলানে যাব, সো টাইম খুব একটা বেশি নেই, তো আমরা এখন আর উপরে উঠবো না। এখান থেকেই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। উপরে অ্যাকচুয়ালি এটা লেখাটা দেখা যায় না, জাস্ট ওখানে যে অ্যালফাবেটগুলো ওইগুলার ওখানে আশেপাশে হাঁটাচলা করা যায় আর কি। তো আমরা এখন আর উপরে যাচ্ছি না, আমরা এখান থেকেই দেখে ব্যাক করব। আর আমরা এখন আছি বালিহাই পিয়ারে, তো আমরা এখানেই আবার আসতে হবে। আমাদের অপোজিটে হচ্ছে বালিহাই পিয়ার। সো আমরা একটু পরে এখানে আবার আসবো আসলে। আমরা এই বাইকটা এখন রিটার্ন করে দিলাম। এই যে আপনারা অবশ্যই বাইক নেওয়ার আগে চেক করে নেবেন। আমাদেরকে 1000 বাত ফেরত দিয়ে দেওয়া হয়েছে, আমাদের 250 বাতই শুধু ভাড়া পড়েছে। বালিহাই পিয়ারে যাব এখন, আমাদের গাড়ি চলে আসছে।
এই যে আমরা এখন বসে পড়তাম গাড়িতে, একটু লেট হয়ে গেছে। দেখি আমরা দুইটা ফেরিটা ধরতে পারি কিনা। এখন অলরেডি 1:29 বাজে। এখানে আসলে একটা জিনিস ভালো, এখানে গ্র্যাব বা বোল্টের গাড়িগুলো হচ্ছে অনেক ভালো গাড়ি থাকে। যেমন এটা আমরা এখন একটা এমজি গাড়ি পেয়েছি। টাইমও লাগে না, কল করলে খুব আর্লি পেয়ে যায়। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি বালি হাই পিয়ারের ফেরি ধরার জন্য। দুইটা একটা ফেরি আছে, এখন 1:43 বাজে। তো দেখি আমরা ফেরিটা পাই কিনা। ফেরিতে গেলে আসলে এখানে কস্ট অনেক কম পড়ে, আর স্পিড বোটও আছে। আমাদের কাছে ফেরিটা ইজি মনে হচ্ছে, জন্য আমরা ফেরিতে যাচ্ছি। আর দেখলাম অনেকেই ফেরিতে গিয়ে ভালো বলেছে, তাই না? হ্যাঁ, বা টাকা কম আর ফেরি তো ভালো আসলে। হ্যাঁ, বেশিক্ষণ লাগে না, 40 মিনিট লাগে। হ্যাঁ সো দেখি চলেন ফেরিটা পাই কিনা। সামনে এই ফেরিটাই মনে হয় হ্যাঁ, যাবে, দুইটাই ছাড়বে মনে হয়। মনে হচ্ছে। এই যে এখান থেকে টিকিট, ওদের টাকা দিলেই হবে। টিকিট দেয় তুমি না। আসতে যাও, সমস্যা নাই, পাবো আমরা। ওই যে একটু ওই সাইডে চলে আসছে এখন কোলান থেকে। এখান থেকে টিকিট কোথায়? ফেরি টিকিট, ফেরি টিকিট। এই যে আমরা এখন টিকিট করব নাবান পেয়ার। যে টাইমিং দেওয়া আছে। 2%। ওকে। ওকে, থ্যাংক ইউ। আসো যাই, তুমি উঠো, সাবধান উঠো। আচ্ছা, আমি আগে উঠি, তারপর তোমাকে উঠাচ্ছি। এই যে এখানে ফেরি আমি যাচ্ছি। টাইমিংটা দেওয়া আছে, 7টায়, 10টায়, 12টায়, 2টায়, 3:30টায়, 5টায়, 6:30 এখান থেকে ছাড়া। আর কোলান থেকে লাস্ট ফেরি টাইম হচ্ছে 6:30টায়। উপরে যাবো না এখান থেকে? উপরে চলো, উপরে দেখি খালি আছে কিনা। আমাদের ফেরি একদম টাইম মতো ছেড়েছে, ঠিক 2টায়। আমরা প্রায় পৌঁছে গিয়েছি, আধা ঘন্টা হয়েছে, আর বেশিক্ষণ তো লাগবে না। না, এই যে চলে আসছে, দেখা যাচ্ছে। সুন্দর মনে হচ্ছে। এই যে আমরা এখন পৌঁছে গেছি। এটা হচ্ছে নাবান পিয়ার। তো আপনারা আসার আগে একটু জিজ্ঞেস করে নেবেন নাবান পিয়ারে বাইক ফেরি আসবে কিনা। নাবান পিয়ারে আসলে ভালো, এখান থেকে আসলে সব জায়গায় আপনারা চাইলে বাইক রেন্ট করতে পারবেন। মনে হয় নাবান পিয়ারেই আছে। হ্যাঁ, স্পিড বোটগুলো মনে হয় টার্বিন বিচে ডিরেক্ট যায়। ফেরিগুলো দেখলাম নাবান পিয়ারে সবগুলোই আছে। তো দেখে আমরা এখন একটা বাইক দেখি রেন্ট করে পুরো আইল্যান্ডটা একটু ঘুরে দেখবো, পুরো আইল্যান্ডটা। কোলান, সরি, কোলান আইল্যান্ড। এই তো এটাকে কোরাল আইল্যান্ডও বলে। এখানে আসলে চারপাশে বাইক রেন্টের অনেক শপ আছে। এদিকে আসো, সাইডে। করে নাও। ওকে। What ID? রেন্ট নিব। হ্যাঁ, What ID? ID card? ফটো। No photo. আই হ্যাভ ফটো। Ada kan? Passport. ID India. ও Ya, have mai? Banyak. ইয়েস ইয়েস। আমরা স্কুটি রেন্ট নিয়ে নিয়েছি, এখন আমরা এটা দিয়ে আইল্যান্ডটা ঘুরে দেখব। দেখি প্রথমে কি পড়ে। খুবই সুন্দর একটা জায়গা না? হ্যাঁ, ড্রাইভ করে খুব ভালো লাগতেছে। আমরা এখন যাচ্ছি নোয়াল বিচের দিকে। হ্যাঁ, নোয়াল বিচে। এটা হচ্ছে 5 মিনিটের ডিস্টেন্স। ওনার স্কুপি না? হ্যাঁ, ওনার স্কুপি। আর এখানে এই বাইকটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এটার নাম হচ্ছে স্কুপি। হ্যাঁ, এটা খুবই হোন্ডা। কমফোর্টেবল। হ্যাঁ, এটা খুবই কমফোর্টেবল, আর মানে হাইটও ছোট, তো আমাদের দুজনের জন্য খুব কমফোর্টেবল হয়েছে। হ্যাঁ, উঠতে কষ্ট হয় না, বসতে কষ্ট হয় না। এবং এটা নিয়ে আমরা কাবিতো নিয়েছিলাম। সো এই বাইকটা খুবই কমফোর্টেবল এবং ভালো। হ্যাঁ, নোয়াল বিচে যাওয়ার রাস্তা খুবই সুন্দর, আমার খুব ভালো লাগতেছে, টাইপ করে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, সুন্দর তো, অনেক সুন্দর। একটু অন্যরকম হ্যাঁ। পাচ্ছি আর কি। না, পাতায় এই কোলানটা যে এত সুন্দর হবে ভাবি নাই। না, আমিও ভাবি নাই।
এই যে আমরা চলে আসছি নোয়াল বিচে। এটা খুব সুন্দর মনে হচ্ছে, সামনের পানি কালারটা দেখে খুব ভালো লাগতেছে। তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা সুন্দর। এই বিচটা খুবই সুন্দর। এইখানে এই যে জেট স্কি, তারপর হচ্ছে বানানা বোট, এগুলাতে আপনার চাইলে চড়তে পারেন। ওই যে আর দূরে দেখা যাচ্ছে পাতায়া সিটির ফুল ভিউটা। বিচটা সুন্দর। আমাদের ফার্স্ট স্পট হলো নোয়াল বিচ। তো আমরা নোয়াল বিচে চলে এসেছি। বিচটা দেখতে ভালোই মনে হচ্ছে, সুন্দর, পানির কালারটাও সুন্দর। আর এখানে বসার অনেক বিচ চেয়ার আছে, অনেকেই এখানে বসে আছে। আবার অ্যাক্টিভিটিও তো করতেছে অনেকে। হ্যাঁ, আবার এখানে অনেক jet অ্যাক্টিভিটিস ski। আছে, জেট স্কি, প্যারাসেলিং তো মনে হয় এখানে না, এখানে না, না? প্যারাসেলিং অন্য জায়গায়। লাইমস্টোনের পাহাড় এখানে। হ্যাঁ, এখানে তাহলে লাইমস্টোনের পাহাড় আছে তাহলে। আমরা এখন কই যাচ্ছি? সামি বিচে না? সামাই বিচে। সামাই বিচ, সরি, সামাই বিচ। রোদে পুরো বার্ন হয়ে অবস্থা খারাপ। তবে ঘুরতে আসলে এই জিনিসটা একটু স্যাক্রিফাইস করতেই হবে। রোদে বার্ন হতেই হবে, না হয় ঠিক মতো ঘোরা যাবে না। কারণ সারাক্ষণ ছাতা একটা সাথে নিয়ে এইভাবে তো আসলে ঘোরা পসিবল না। আর বাইকে তো তুমি ছাতা ধরতে পারবে না, হ্যাঁ, যখন সেটাই বাইক আর ড্রাইভ কি। করবা। আর এই হলো রাস্তার কন্ডিশন, ভালো, যথেষ্ট ভালো। না, রাস্তাগুলো তো খুব ভালো মনে হচ্ছে এখন হ্যাঁ, পর্যন্ত। জাস্ট একটু আঁকা বাঁকা, যেহেতু আঁকা পাহাড়ি। বাঁকা একটু, পাহাড়ি রাস্তা তো হ্যাঁ, একটু আঁকা বাঁকা, বাট ভালো। কোয়ালিটি ভালো। হ্যাঁ, হ্যাঁ, তো আপনারা যারা স্কুটার চালাতে পারেন বা বাইক চালাতে পারেন, তাদের জন্য আসলে এখানে একদম পারফেক্ট বলবো। তবে অবশ্যই লাইসেন্সটা করে আনবেন, হ্যাঁ, আর যাই হোক ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স, কারণ এইখানে খুব ভালোভাবে চেক করে এটা। অনেকে হয়তো বলে যে করে আসে না, তাদেরকে চেক করে না, তারা হয়তো কোনোভাবে পার পেয়ে যায়, বাট আমাদেরকে তো 2-3 বারই চেক করেছে। ও মা, পুরো খাড়া, এত ফুকেটের বাপ। অফ করতেছো না ভিডিও করতেছো? এইখানে আসলে রাস্তা খুবই খারাপ আর নিচু ঢালু, সো খুবই সাবধানে বাইক চালাতে হবে। হ্যাঁ, ওহ কি রাস্তা ছিল আল্লাহ, খুবই উঁচু নিচু রাস্তা এখানে। অফ করে তুমি কি পুরোটা ভিডিও করছো? আমরা এখন সামাই বিচটাতে আসছি। সো এইখানে একটু ঘুরে তারপর আমরা মনে হয় কি যেন টিএন বিচ একটা আছে, ওইটা যাবো না? এখানে সবগুলো ভিউ পয়েন্ট আসলে কাছাকাছি, আর যদি এখন 3:30 বেজে গেছে। বেশিক্ষণ থাকা যাবে না আর কি কোনোটাতে। এই যে এটাই হচ্ছে সামাই বিচ, আর ওই যে দূরে লাইমস্টোনের পাহাড় দেখা যাচ্ছে এখান থেকেও, সুন্দর। দেখি সরো। আর এইখানেও বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে মনে হচ্ছে, এই যে কায়াকিং বোট আছে, কায়াকিং বোট, তারপর সুইমিং করা যায়। কেমন লাগতেছে ঠান্ডা কোকোনাট খেতে? খুব ভালো না? গরমের মধ্যে ভালো লাগতেছে অনেক। ওরা ফ্রিজে রাখে হ্যাঁ, কোকোনাট ফ্রিজে আছে। আমরা এখন আছি
টিএন ভিউ পয়েন্টে। আর ওই যে ওইটা তিন বিচ। দূরে দেখা যাচ্ছে যে ওইটা হচ্ছে টিএন বিচ। সো আমরা যেহেতু একই সেম ভিউ, সো টিএন বিচে আর যাবো না, এরপর আমরা যাবো যে তাওইন ভিউ পয়েন্টে। হ্যাঁ, ভিউ পয়েন্ট না তাওইন বিচ? বিচে পড়ে যাবো, আগে ভিউ পয়েন্টে যাবো। আচ্ছা, সো আমরা এখন যাই, আমরা যাবো তাওইন ভিউ পয়েন্টে। আর এই জায়গাটা আমাদের কাছে মোটামুটি লাগতেছে, অত একটা ভালো লাগতেছে না। না বিচে গেলে হয়তো ভালো লাগতো, আমরা হ্যাঁ, যেহেতু এই beach-টা, জায়গাটায় হ্যাঁ। আসছি। এই যে হচ্ছে তাওইন ভিউ পয়েন্ট, খুব সুন্দর। আমরা এখন আছি তাওয়েন বিচে তাওয়েন beach, একটা View point. ভিউ পয়েন্টে। এই হ্যাঁ। ভিউ পয়েন্টটা প্রায় অনেক জায়গা মানে অনেকজনের ভিডিওতেই দেখেছিলাম। তো এই যে ভিউ পয়েন্ট থেকে পুরা বিচের একটা ভালো ভিউ পাওয়া যায়। তো এখান থেকে আমরা বিচের দিকে যাব আর কি। আর এখানে আসার রাস্তাটা ভালোই উঁচু, সো অনেক উঁচু। সাবধানে রাইড করতে হবে আসলে। থংলাং বিচে যাচ্ছি আমরা এখন, থংলাং বিচ। এটা হচ্ছে তাওইন বিচ থেকে সোজা ডানে সামনে। আর তাওয়েন বিচ ওইটা ছিল। হ্যাঁ, তাওইন বিচ এটা ছিল। তাওইন বিচটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না মনে হচ্ছে। আসার রাস্তাটা একটু ডেঞ্জারাস বেশি। ওইখানে দেখলাম ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাইক চালাচ্ছে। ও কোরাল, ওই যে কোলানে এসে অবশেষে কোরাল দেখলাম। In 200 meters, your destination will be on the right. ওয়াও, সুন্দর। যাবো আর যাওয়া যাবে না। আচ্ছা যাবে না। ইয়া করো, তুমি নামো। আমরা এখন আছি থংলাং বিচে। তো এইখানে আমরা কিছু কোরালও দেখতে পেয়েছি, যেহেতু এটার নামই কোলান আইল্যান্ড, এখানেই কোরাল দেখেছি। আর এখন আমরা চলে যাব তাওয়েন বিচে। ওইখানে আমরা কিছুটা সময় স্পেন্ড করে এরপরে আমরা আবার জেটিতে ব্যাক করব, কারণ লাস্ট ফেরি মেবি এখানে 6টায়। তো আমরা এর আগেই ওখানে পৌঁছাতে চেষ্টা করব। এই যে সেই তাওয়েন বিচ, আর উপরে ওই যে ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে। ওইটাতে আমরা ছিলাম না, অনেক উঁচু। হ্যাঁ, আমরা ওইটাতেই ছিলাম। ওখান থেকে দেখেন ওটা অনেক উঁচুতে, রাস্তাটা হলে বুঝেন অনেক উঁচু নিচু। বেশ ভয় লাগছিল আসলে আসার সময়। আমরা এখন আছি তাওয়েন বিচে, বিচে। আর এই হ্যাঁ। পিছনে একটা পিয়ার দেখা যাচ্ছে, এটাই তাওয়েন পিয়ার। এখানে এই দুইটা পিয়ারই আছে, একটা নাবান পিয়ার যেখানে আমরা নেমেছি, আরেকটা হলো এটা। তো এইখানেও অনেকে ফেরি তো যাওয়া আসা করে না। হ্যাঁ, আর এখন 5টা বাজে দেখে এখানে অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ, আসলে। যেহেতু লাস্ট ফেরির সময় হয়ে গিয়েছে, আর তো ফেরি তো মেবি আর আসবে না, এখন জাস্ট যাবে। হ্যাঁ, 6টায় লাস্ট হয়ে যায়। হ্যাঁ, আসারটা তো মনে হয় শেষ হয়ে গিয়েছে না? হ্যাঁ। তো এই কারণে ওরাও সবকিছু গুছগাছ করে নিচ্ছে। আমরা এখন একটা কোকোনাট নিচ্ছি। Đạp đạp. ডাব। You know Bengali? Yeah. Little bit. Big big. Yeah, đạp đạp đạp.
Pecat. হ্যাঁ 50 হ্যাঁ থ্যাংক Dap, ইউ dap, dap, dap. তো আমাদের কোলার্ন আইল্যান্ডের ঘোরাঘুরি আজকে এখানেই শেষ। আমরা এখন আবার নাভান পিয়ারের দিকে যাব। এখানে লাস্ট ফেরি ছাড়ার কথা 6টার দিকে। তো এই জন্য এখন বাজতেছে প্রায় 5টা বাজতেছে। তো আমরা আমরা এখন সামনে গিয়ে দাঁড়াবো দরকার হ্যাঁ হলে মানে একটা। সামনে উপরে মানে- গিয়ে এখানে রাস্তাটা একটু ডেঞ্জারাস, তো এই জন্য আমরা একটু আগে আগেই এখান থেকে চলে যেতে চাচ্ছি, দরকার হলে সামনে গিয়ে দাঁড়াতে পারবো। তো আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি আপনাদের মনে হয় যে আমাদের আরেকটু ইমপ্রুভ করা দরকার, তাহলে কি ইমপ্রুভ করা দরকার সেটাও জানাবেন। তো আশা করি আর আমরা ট্রাই করি তো আমাদের মানে যে এক্সপেরিয়েন্সটা ওটা শেয়ার করার হ্যাঁ জন্য। একদম অর্গানিক হ্যাঁ। যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করতে ট্রাই করছি। আমরা এখন কোলার্ন থেকে ব্যাক করব এখন এখন 32:30 5:32। হ্যাঁ। সো এখানে যেহেতু লাস্ট ফেরি হচ্ছে 6টায়। 6টায়, সো আমরা এই জন্য এই যে ফেরিঘাটে চলে আসছি। সো আমরা এখন ঢুকবো 7-Eleven থেকে কিছু স্ন্যাক্স আইটেম স্ন্যাক্স নিয়ে আইটেম নিয়েছি। হ্যাঁ। এটা আমাদের দেশের মেরিডিয়ান চিপসের মতো লাগলো দেখতে। আর একটা কোল্ড কফি, হ্যাঁ এটা ক্যাফে কফি লাতে ছিল। মকা মকা। sorry, mocha ছিল। এই যে আমরা এখন উঠবো, হ্যাঁ দেখি জায়গা পাই কিনা। মনে হচ্ছে এখনই অনেক ফিল আপ হয়ে গেছে। পাবো না, জায়গা পাবো না। আমরা এখন ফেরিতে উঠে পড়ছি। আর হচ্ছে আমরা এখন 5:30 ছেড়ে দিয়েছে আমাদের। হ্যাঁ, এটা আসলে 5:30 ফেরি মনে হয়, এটা 5 মিনিট দেরি হয়েছে, তো আমরা জায়গা পেয়ে গেছি। আমরা জানতাম না যদিও, হ্যাঁ, আমরা ভেবেছিলাম যে এটা 6টায়। হ্যাঁ আমাদের এই কোলার্ন আইল্যান্ড ট্রিপটা আপনাদের কেমন লেগেছে এটা আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর যদি কোনো সাজেশন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কোলার্ন থেকে যাওয়ার পথে আমরা বাংলা ওয়াকিং স্ট্রিটের ভিতর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছি। আর এখানে সবসময় একটা পার্টি ভাইবস থাকে, সবসময় খুব নয়েজ থাকে। কিন্তু আমরা যখন আসছি তখন একটু টিপটিপ বৃষ্টি হচ্ছিল, যার কারণে এগুলো তখনও স্টার্ট হয়নি। তো আমরা এটা একবার হেঁটে দেখে গেলাম। 7-Eleven এখানে আছে। বাংলাদেশি হোটেলও পেয়ে গেলাম। হ্যাঁ, পাতায়াতে বাংলা খাবার রেস্টুরেন্ট। এটা কোন জায়গা আমাদের? এটা হচ্ছে বাংলা রোডের কাছাকাছি, বাংলা রোডের কাছাকাছি, ওয়াকিং স্ট্রিটের কাছাকাছি। হ্যাঁ। আমরা হেঁটে আস্তে আস্তে দেখলাম যে টিপটিপ বৃষ্টি পড়ছে, আর এই রাস্তাটা খুবই সুন্দর লাগছে। বিচের পাশ ঘেঁষে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটা। এইটা দেখতে অনেক অসাধারণ লাগছে আমাদের কাছে, আর এখানে হেঁটে যেতেও যথেষ্ট ভালো লাগছে। আমাদের হোটেলের পাশেই একটা নাইট মার্কেট আছে, আমরা এটা একটু ঘুরে দেখেছি। এখানে অনেক কিছুই ছিল, বিশেষ করে এই কুমিরের মাংস এখানে সেল হচ্ছিল। এই জিনিসটা দেখলাম অনেকে খাচ্ছে। তো এখান থেকে আমরা একটা হালাল শপ দেখে রাতে আমাদের ডিনার এখান থেকে পার্সেল নিয়ে গিয়েছি। সকালে ব্যালকনি থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে,
খুবই সুন্দর, আর আকাশ ক্লিয়ার হওয়াতে পানির কালারটাও খুব সুন্দর বোঝা যাচ্ছে। আমাদের আজকে চেক আউট করে ব্যাংকক যাওয়ার কথা, তো আমরা পুরো হোটেলটা এখনো ঘুরে দেখিনি, এই জন্য আমরা এখন একটু পুরো হোটেলটা ঘুরে দেখছি। আর এখানে উপরে সুইমিং পুল আছে, এই সুইমিং পুলটা খুব সুন্দর। আর এইখান থেকে সামনের বিচের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে একটু দেখলাম। আমরা হাতে বেশি সময় পাইনি, যার কারণে আমরা আর পুলে নামিনি, তবে পুলটা সুন্দর ছিল। আমরা এখন চেক আউট করছি আমাদের হোটেল থেকে, আর আমরা এখন যাব বাস স্টেশনে। এটা মনে হয় কোথায়? নর্থ পাতায়া বাস স্ট্যান্ড। হ্যাঁ, ব্যাংকক যাওয়ার জন্য আর কি, ব্যাংকক যাওয়ার জন্য mainly। নর্থ পাতায়া বাস স্ট্যান্ডে যাব এখন। আর এরপরে দেখি, জার্নিটা তো আপনাদের সাথে শেয়ার করবোই কিভাবে যাচ্ছি। এখন আমরা যাওয়ার পর এখন দেখি যে বাস পাবো সেই বাসে হ্যাঁ, উঠে যে যাব। বাস পাবো সেই বাসে উঠে যাব, কোনো ফিক্সড টাইমিং টাইমিং নেই। নেই। এখানে আসলে গ্র্যাব বা বোল্ট যে অ্যাপটা যে দুইটাই অ্যাপে আমরা ইউজ করছি, দুইটাই হচ্ছে খুবই ফাস্ট সার্ভিস। দেখা যায় যে গাড়ি কল করার 1 থেকে 2 মিনিটের মধ্যেই চলে আসে। এটা খুবই কনভেনিয়েন্ট একটা, যেটা আমরা ইন্ডিয়াতেও দেখেছি যে অনেক সময় অনেক লেট হয়, কিন্তু এই থাইল্যান্ডে দেখলাম সেটা আবার খুব ফাস্ট। আর ভাড়াও মোটামুটি কমই, খুব একটা বেশি না। যেমন আমাদের হোটেল থেকে এখন আমরা নর্থ পাতায়া বাস টাইমে যাচ্ছি মাত্র 75 বাত করে। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা ব্যাংককের ইকামাইয়ের জন্য টিকিট নিয়ে নিচ্ছি। এই যে আমরা বাসের টিকিট নিয়ে নিলাম এখন, 131 বাত করে দুইটা টিকিট। আমাদের বাস ছাড়বে 12টা 10-এ। তো দেখি বাসে এখানে টার্মিনাল নাম্বারটা দেওয়া নাই, তো দেখি খুঁজে দেখি কোথাও থেকে কোন জায়গা থেকে আসলে বাসটা ছাড়বে। আমরা বাসে উঠে পড়েছি, আর বাসের সিটও যথেষ্ট ভালো না। হ্যাঁ ভালো, আজকে একটু সামনের দিকে সিট হ্যাঁ, পেয়েছি। আজকে একটু সামনের দিকে সিট পেয়েছি। আর বাস যথেষ্ট, মানে ভিতরের কন্ডিশন যথেষ্ট ঠান্ডা। ভালো, এখানের বাসের সার্ভিসগুলো খুবই ভালো, এবং সব পুরো প্রক্রিয়াটা খুবই গুছানো, মানে কেউ আসলে বুঝবে না এরকম হবে না। খুবই ভালো লেগেছে আমাদের কাছে। আর এই যে এখানে লেগ স্পেসও যথেষ্ট ভালো। এখানে বোতল রাখারও ব্যবস্থা আছে, ভালোই। ওরা টাইম খুব মেনটেন করে বাস ছেড়ে, যেমন এটা 12টা 10-এ ছাড়ার কথা, একদম 12টা 8-এই বাস ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি বাস ফিল আপও হয়ে গিয়েছে, তো ব্যাপারটা ভালো, লেট করে না তেমন একটা। হ্যাঁ, এখানে টাইমে ওরা খুব পাংচুয়াল। হ্যাঁ, খুব পাংচুয়াল ওরা। তো এই তো আমরা বিসমিল্লাহ বলে আমাদের জার্নিটা স্টার্ট করলাম। হ্যাঁ, আর আমাদের ট্যুর তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, এখন ব্যাংককে 2 দিন থাকবো। ব্যাংককে 2 দিন থাকবো এই তো। হ্যাঁ, ব্যাংককে 2-1টা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি ওগুলা কিভাবে কি করতে পারি। আর হচ্ছে আমাদের পৌঁছাতে মনে হয় 2 ঘন্টা সময় লাগবে হ্যাঁ, একামাই বাস টার্মিনালে। হ্যাঁ, 2 ঘন্টার মতো সময় লাগার কথা। আমাদের নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আমরা 3 দিন ব্যাংককে কোন কোন জায়গায় ঘুরেছি এবং কোথায় কোথায় শপিং করেছি সব কিছুই। তো আশা করি আপনারা মিস করবেন না, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন।